আসসালামু আলাইকুম। গতকাল রাতে হাসারাঙ্গার যেই বলটিতে শেখ মেহেদী হাসান এলবিডব্লিউ হয়েছেন, এটাই হচ্ছে হাসারাঙ্গার স্পেশালিটি, গুগলি ডেলিভারি। এবং হাসারাঙ্গার গুগলি প্রথাগত অন্যান্য বোলারদের মতো গুগলি নয়। এখন হাসারাঙ্গার এই বোলিং স্পেশালিটি কি, সেটি ডিকোড করব আজকের এই রাউন্ড আপ উইথ রনিতে। চলুন শুরু করা যাক। হাসারাঙ্গা তিন ধরনের ভেরিয়েশন নিয়ে বোলিং করে থাকেন, একটা লেগ স্পিন, একটা গুগলি, আর একটা হচ্ছে ফ্লিপার। হাসারাঙ্গা লেগ স্পিনার হলেও তার বোলিংয়ে আপনারা খেয়াল করবেন যে গুগলির পরিমাণ লেগ স্পিনের থেকে বেশি থাকে। এবং হাসারাঙ্গার গুগলিটা একটু ডিফারেন্ট এই অর্থে যে হাসারাঙ্গা প্রথমত সাইড আর্ম অ্যাকশনে বোলিং করেন, ফলে এবং তার যে গ্রিপটা, গুগলির গ্রিপটা সেটা হচ্ছে অনেকটা ক্যারম বলের গ্রিপের মতো। এই যে আঙুলটি রয়েছে এটি দিয়ে তিনি গ্রিপ করেন, এবং যখন সাইড আর্ম থেকে ব্যাক অফ দ্য হ্যান্ড স্টাইলে তিনি বলটিকে ডেলিভার করেন, তার মানে এই বলটি বাতাসে অনেক বেশি ফ্লোট হয়। হাসারাঙ্গার বোলিংয়ের এটা আরেকটা স্পেশালিটি, সেটি হচ্ছে বল প্রচুর পরিমাণে ফ্লাইট পায়, লুপ পায়, এবং শেষ মুহূর্তে গিয়ে বল ডিপ করে। আপনারা যদি শেখ মেহেদী হাসানের উইকেটটা দেখেন, এটা একদম পুরোপুরি একটা ক্লাসিক উদাহরণ হাসারাঙ্গার বোলিংয়ের। বল ফ্লাইট নিয়েছে এবং শেখ মেহেদী হাসান আগেই কমিট হয়ে গেছেন। তিনি ফ্রন্ট ফুটকে বলের লাইনে নিয়ে যাননি, তিনি জায়গায় দাঁড়িয়ে তিনি কমিট হয়ে গেছেন, তিনি শট খেলবেন বলে তিনি সুইপ করতে চেয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখন হাসারাঙ্গার বলটি ডিপ করলো এবং তিনি যেই লেন্থে আশা করেছিলেন শেখ মেহেদী হাসান, তিনি আরেকটু ফুলার লেন্থ আশা করেছিলেন এই বলটিকে, সেটি ফুলার লেন্থ না হয়ে যখন আরও আগে বলটি উইকেটে ড্রপ করলো, এবার শেখ মেহেদী হাসানের জন্য এখানে অ্যাডজাস্ট করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। শেখ মেহেদী হাসান সেক্ষেত্রে যেটি করলেন সেটা হচ্ছে ফ্রন্ট ফুটে ব্যাটটি পেতে দিলেন যে বলটিকে কোনোভাবে ডিফেন্ড করার জন্য। এখানেই ক্লাসিক যে ভুলটি তৈরি হয় হাসারাঙ্গার বোলিংয়ের ক্ষেত্রে। হাসারাঙ্গা এইভাবেই উইকেটগুলো আদায় করেন, কারণ তার যে গুগলি বলটি রয়েছে, তিনি গুগলিতে প্রচুর উইকেট পান, প্রচুর এলবিডব্লিউ হন ব্যাটাররা, প্রচুর বোল্ড হন। তিনি গুগলিতে যে উইকেটগুলো পান সেটির কারণটি হচ্ছে এটি, তার গুগলিগুলো যথেষ্ট স্লো, যথেষ্ট ফ্লাইটের, বাতাসে প্রচুর সময় পায় এবং শেষ মুহূর্তে এসে বল ডিপ করে। তখন শেখ মেহেদী হাসানের মতো কিংবা জাকের আলী যে বলটিতে বোল্ড হয়েও আসলে বোল্ড আউট হলেন না, সেই বলটির মতো ব্যাটাররা বিভ্রান্তিতে পড়েন এই জন্য যে তারা যেই লেন্থে বলটিকে আশা করেন, বলটি ঠিক সেই লেন্থে আসছে না, তার আগে বলটি ডিপ করে একটু আগে বলটি ড্রপ করে। এবার ব্যাটার আর তার পাকে বলের লাইন পর্যন্ত নিয়ে যেতে পারে না, তাদেরকে তাদের শটটিকে চেঞ্জ করতে হয়। এখন এই শটটি চেঞ্জ করতে গিয়ে তাদের যে সময়ের দরকার হয় বা অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, সেটি যখন করা সম্ভব না হয়, তখনই হাসারাঙ্গার ঝুলিতে তৈরি হয় আরেকটা উইকেট। এখন প্রশ্ন হচ্ছে, হাসারাঙ্গার আসলে এই যে সাফল্য, বাংলাদেশের বিপক্ষে তিনি সবসময় বেশ সফল, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি বেশ সফল, তার বলকে আসলে কীভাবে খেলা যাবে? হাসারাঙ্গার বলকে খেলার জন্য আসলে বাংলাদেশের নিজেদের মেথডই গ্রহণ করতে পারে। দুটো উদাহরণ দিই। ওই একই ওভারে, যেই ওভারে হাসারাঙ্গা প্রথমে গুগলিতে শেখ মেহেদী হাসানকে বোল্ড করলেন, ফ্লিপারে লিটন কুমার দাস প্রায় এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন, ইনসাইড এজ হয়েছেন এবং রিভিউ নিয়ে বেঁচেছেন। সেই ওভারের শেষ বলটা লিটন কুমার দাস তিনি কমিট হননি আগে, তিনি ফ্রন্ট ফুটকে বলের লাইনে নিয়েছেন শেষ পর্যন্ত ওয়েট করে, তারপরে তিনি সুইপ শট খেলেছেন। সেই একই জিনিস আমরা আপনাকে সামনে দৃশ্যতে দেখাতে চেষ্টা করব যে শেখ মেহেদী হাসান বলটা ড্রপ করার আগে, উইকেটে ড্রপ করার আগে তিনি কীভাবে ফ্রন্ট ফুটে কমিট হয়ে গেছেন। সেই একই ধরনের বল যখন শামীম হোসেন পাটোয়ারি খেলছেন, তিনি সুইপ করছেন, তিনি তখন পর্যন্ত কমিট হননি, তিনি অপেক্ষা করছেন, শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন। এই যে শেষ পর্যন্ত অপেক্ষা করাটা, এটাই হচ্ছে হাসারাঙ্গার বিপক্ষে সফল হওয়ার মন্ত্র। আপনাকে যেহেতু বলটা যে কোনো মুহূর্তে ডিপ করতে পারে, এটি আপনি জানেন হাসারাঙ্গার বলের ক্ষেত্রে, তার মানে আপনি আগে শট খেলার জন্য কমিট হতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। বেশ স্লো ডেলিভারি করেন তিনি, বেশ ফ্লাইট দেন, আপনি আগে কমিট হয়ে গেলে আপনি ফ্লাইট মিস করবেন। সো আপনি যদি অপেক্ষা করেন এবং বলকে ড্রপ করতে দেন, দেন আপনি আপনার হ্যান্ড ব্যবহার করেন, ফিট পজিশন ব্যবহার করেন, তাহলে আপনি হাসারাঙ্গার বিরুদ্ধে সফল হবেন। যেমনভাবে গতকালকের ম্যাচে লিটন তিনি তাকে বাউন্ডারি আদায় করেছেন সুইপ করে, শামীম হোসেন পাটোয়ারি বাউন্ডারি আদায় করেছেন সুইপ করে। এবং এই একই জিনিস আমরা যদি একটু পিছিয়ে যাই, গত বছরে যখন শ্রীলঙ্কা বাংলাদেশ সফর এসেছিল, তখন আপনারা দেখেছেন যে রিশাদ হোসেন কিংবা জাকের আলী যেই মেথডে হাসারাঙ্গাকে ব্যাটিং করেছেন, এটি হচ্ছে হাসারাঙ্গার বিপক্ষে সফল হওয়ার উপায়। আপনাকে অপেক্ষা করতে হবে, বলকে ল্যান্ড করতে দিতে হবে, দেন আপনি আপনার শটটি খেলতে পারবেন। সেটি সুইপ শট হতে পারে, সেটি ড্রাইভ হতে পারে, সেটি স্লগ সুইপ হতে পারে, স্লগ হিট হতে পারে। যেহেতু হাসারাঙ্গা যথেষ্ট ফ্লাইট দেন, সুতরাং স্লগ শট খেলা আপনার জন্য একটা অপশন, আপনি হাসারাঙ্গাকে সেখান থেকে বলের লাইনকে চ্যুত করতে পারেন। দ্বিতীয় জিনিসটি হচ্ছে, যখনই আপনি হাসারাঙ্গাকে এই ফুলার লেন্থ থেকে সরিয়ে দেবেন, ফুলার লেন্থ থেকে হাসারাঙ্গাকে সরিয়ে দিলে হাসারাঙ্গাকে গুড লেন্থে ব্যাক করতে হবে। এখন হাসারাঙ্গা যখন গুড লেন্থে ব্যাক করেন, আপনি খেয়াল করবেন যে মডার্ন যে টি-20 লেগ স্পিনাররা, তারা অনেক বেশি জোরের উপরে বল করেন, 90 কিলোমিটারের উপরের গতিতে বল করে থাকেন প্রত্যেকে, সেটি রাশিদ খান হোক কিংবা অন্যান্য যে স্পিনার রয়েছেন, যাদেরকে আমরা আধুনিক টি-20 স্পিনার হিসেবে জানি।
কিন্তু হাসারাঙ্গার ভেরিয়েশনটা হচ্ছে আরেকটা জায়গায়, এই জায়গায় তার স্পিডটা অনেকটা প্রথাগত স্পিনারের মতো, সেটি আসলে লেট 70 থেকে মিড 80 পর্যন্ত, অর্থাৎ 77-78 কিলোমিটার থেকে তিনি 85-86 কিলোমিটার গতিতে তিনি বোলিং করে থাকেন। তার বলে ওই 95 কিলোমিটার 100 কিলোমিটার এই গতির স্পিডটি নেই। ফলে তিনি যখন লেন্থ বোলিং শুরু করবেন তখন ব্যাটারদের জন্য দ্যাট বিকামস ইজিয়ার। তিনি এবার সময় পান এই বলগুলোকে নেগেট করার জন্য, তার শট খেলার জন্য। তিনি চাইলে সেখানে ব্যাক ফুটে গিয়ে গুড লেন্থ বলটাকে শর্ট বল বানাতে পারেন উইকেটকে ইউজ করে, আবার তিনি ফ্রন্ট ফুটে এগিয়ে এসে গুড লেন্থ বলটাকে ফুলার লেন্থ বানাতে পারেন। এই ঘটনাটি যখন ঘটে, অর্থাৎ হাসারাঙ্গাকে যদি আপনি আপনার লাইন এবং লেন্থ থেকে সরিয়ে দিতে পারেন, ফুলার লেন্থের যে তিনি বলটি করছেন, তিনি ডিপ করাচ্ছেন, তিনি লুপ দিচ্ছেন, এখান থেকে যদি হাসারাঙ্গাকে সরিয়ে তাকে যদি আপনি ফ্ল্যাট বল করতে বাধ্য করেন লেন্থে, তখন আপনার জন্য হাসারাঙ্গার বিপক্ষে ব্যাটিং করা ইজিয়ার হবে। সো বাংলাদেশ গতকালকে এই অংশে প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। প্রথম বলটাতে শেখ মেহেদী হাসান চেষ্টা করেছিলেন, তিনি রিভার সুইপ করেছেন, তার ফ্রন্ট ফুটকে অনেকখানি সামনে এগিয়ে নিয়ে তিনি রিভার সুইপ করেছেন, কিন্তু দ্বিতীয় বলে তিনি লুপ মিস করেছেন, তিনি অপেক্ষা করেননি, তিনি কমিটেড হয়ে গেছেন। যেই জিনিসটা আমরা চতুর্থ বল এবং পঞ্চম বলে লিটনের ক্ষেত্রে দেখেছি, কিন্তু লিটনের ক্ষেত্রে যেটা বেনিফিট ছিল সেটা হচ্ছে লিটন সাথে সাথে শিখে নিয়েছেন যে ষষ্ঠ বলটা আমি কীভাবে খেলবো। ষষ্ঠ বলটার জন্য লিটন অপেক্ষা করেছেন এবং সুইপ করেছেন। শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখেছি তিনি সুইপ এবং রিভার সুইপ করার চেষ্টা করেছেন। আমরা এর পূর্ববর্তী সময় আমি যেটা বলছিলাম যে গত বছর জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাদেরকে যেটি দেখেছি যে তারা অপেক্ষা করছেন, বলকে ল্যান্ড করতে দিচ্ছেন, তারপরে তারা স্লগ করছেন। হাসারাঙ্গার বিরুদ্ধে যদি সফল হতে হয় তাহলে আপনাকে এই মন্ত্র গ্রহণ করতে হবে, ইউ হ্যাভ টু প্রোঅ্যাক্টিভ। অপেক্ষা করতে হবে, বলকে ল্যান্ড করতে দিতে হবে, তারপর আপনাকে আপনার শট খেলতে হবে। হাসারাঙ্গাকে ফুলার লেন্থ থেকে সরিয়ে গুড লেন্থে পাঠাতে হবে, তাহলে হাসারাঙ্গা অনেকাংশে ইনএফেক্টিভ হয়ে যেতে পারেন। বাংলাদেশ গতকালকে এই অংশেই ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে আবারও খেলা পড়ে তার আগে সম্ভবত বাংলাদেশ এই অংশটিকে কারেক্ট করে নিয়ে তারপর সামনে এগোতে চাইবে। সকলকে ধন্যবাদ।